मुबारक मुबारक ईद मुबारक निर्वाणिल उयरुम ईद मुबारक। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটছে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ বোনের শ্বশুরবাড়িতে ঈদ কেমন কাটলো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি ফুল ভিডিওটা দেখবা। ভিডিওটা শুরু করলাম চান রাত থেকে। কালকে ঈদ আর আজকে মেহেদি দিব না, এটা কি হয়, তাই মেহেদি দিয়ে নিলাম। বাড়ির সব বাচ্চারা চলে এসেছে মেহেদি দিয়ে দেওয়ার জন্য, তো সবাইকে দিয়ে দিলাম। যেমন পারি তেমনই দিয়েছি। আমার তো হাত ব্যথা হয়ে গিয়েছে দিতে দিতে। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু সেমাই, নুডলস আর অনেক কিছু রান্না করছিল। এদিকে বায়েরা রেডি হয়ে গিয়েছে নামাজে যাওয়ার জন্য। ঈদ মোবারক। বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। এত ঘুমাইতেছে রে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন দেখে। এই নিয়ে ভাইয়ের সাথে দুইবার ঈদ করা হলো। এখানে 3 ভাই দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, তারপর নামাজ পড়তে চলে যাবে। নামাজ পড়ে এসে আম্মুকে পাগল করে দিচ্ছিল সালামি নেওয়ার জন্য, আর আম্মুও সালামি নিয়ে দাঁড়িয়ে আছিল। এখন সবাইকে সালামি দিয়ে দিবে। সালামি নেওয়ার পর সবার মুখে যে হাসিটা থাকে, এই মুহূর্তটা দেখার মতো, অনেক ভালো লাগে। এইদিকে আমার ছোট্ট আব্বা জানেও সালামি পেয়ে গেলেও মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর লাগছিল। সবাই মাশাল্লাহ বলে দিবেন। আমার আব্বা জানে এটা প্রথম ঈদ, সালামি তো দিতেই হবে। তারপর চলে আসলো সুন্দর একটা মুহূর্ত, গরু জবাই করা হবে। তো আমরা চলে আসলাম সবাই। এদিকে যেমন বাচ্চারা দাঁড়িয়ে আছে খুব আগ্রহ নিয়ে কোরবানির গরু জবাই করা দেখবে। আমরাও ঠিক ছোটবেলায় যখন গ্রামে ঈদ করতাম এভাবে দাঁড়িয়ে থাকতাম, খুব আনন্দ করতাম আর ভয়ও পেতাম গরুটা যদি উঠে দৌড় দেয় এটা ভেবে। তারপর শ্যামাই নুডলস এগুলো খেয়ে নিলাম। আর এদিকে আমার মেয়ে ফোনে কথা বলছিল, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছিল। তারপর এদিকে চলে আসলো আমাদের গরুর মাংসগুলো। এখন তো সবাই মাংস কাটা নিয়ে ব্যস্ত থাকবে। এদিকে ভাইয়া কাটা শুরু করে দিয়েছে। কুরবানি তাও কেন আপনার শ্বশুর শাশুড়ি আছে না? যার পূর্ণতা কিছুটা হলেও লাঘব হয়েছে আমার শ্বশুর শাশুড়ি আসার মাধ্যমে। কাটতে কি ভালো লাগতেছে? আমি এটা প্রতিবারই কাটি। গোস্ত কাটা, চামড়া ছিল, এটার মধ্যে একটা আলাদা আনন্দ নিহিত রয়েছে। কোরবানির ঈদ বলে কথা। আপনার তো পুরা কষাইয়ের মতন লাগতেছে। তাই ইয়েস। একটা কথা না বললেই নয়, যাদের বাড়িতে এসে ঈদ করছি তারাই ছিল না। আন্টি আঙ্কেলকে ছাড়া যেন সবকিছু অসম্পূর্ণ লাগছিল। সবাই দোয়া করবেন আমার আপুর শ্বশুর শাশুড়ির জন্য, ওরা যাতে হজ করে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে। দেখতে দেখতে আমাদের গরুর মাংসগুলো খুব তাড়াতাড়ি কাটা হয়ে গিয়েছিল। এখন হাড্ডি কাটা হচ্ছে আর এদিকে মাপা হচ্ছে কত কেজি মাংস হয়েছে, আর সমাজের মাংসগুলো আলাদা রাখা হচ্ছিল। কোরবানি ঈদে ঘরে সবাই একটু কাজে ব্যস্ত থাকে, মাংস কাটা, মাংস ভাগাভাগি করা, রান্না করা, সব মিলিয়ে দিনটা একটু ব্যস্ততার ভিতরেই যায়। তারপরে এই ব্যস্ততার মাঝে একটু আলাদা রকমের শান্তি পাওয়া যায়। তারপর ঘর থেকে একটু বের হয়ে দেখছি সবাই কি করছে। এদিকে ভাইয়ের আত্মীয় স্বজনরা মানে বাড়ির সবাই কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিল। তারপর এখানে ছিল সমাজের মাংস, সব মুরব্বীরা বসে দেখছিল। এদিকে তো সঞ্জিত ভাই মাংস বিতরণ করা নিয়ে ব্যস্ত ছিল। যে কাজটা আন্টি আঙ্কেল করতো সেই কাজটা এখন সঞ্জিত ভাই করছে। রান্না করে এসে দেখি আম্মু মাংস বসিয়ে দিয়েছে। কষা মাংসের গ্রানে সারা বাড়ি মনে হয় মোমো করছিল, তাও আবার মাটির চুলায় রান্না হচ্ছে। তারপর আমিও বসে বসে চুলায় জাল দিচ্ছিলাম আর বারবার দেখছিলাম রান্না করা হয়েছে কিনা। যাই হোক, মাংস তো আমরা কয়েকদিন পরপরই খাই, কিন্তু কোরবানির মাংস খাওয়ার আলাদা একটা মজা পাওয়া যায়। তার আগের দিন রাতে চালের রুটি করে রেখে দিয়েছিল অনেকগুলো। তোর মাংস রান্না করার পর এখন সবাই বসে পড়ে গিয়েছি খেতে। চালের রুটি, মাংস আর সাথে লেবু চেপে নিলাম। জাস্ট ওয়াও। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম সবাই। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। সবার ঈদ কেমন কাটলো এটা অবশ্যই কমেন্টে জানাবা। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আর আবারও সবাইকে ঈদ মোবারক।